নমস্কার, মেমোরি বক্স কোয়েল কথা ব্লগে সবাইকে জানাই স্বাগত। হরে কৃষ্ণা, রাধে রাধে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন একটা ঝলমলে দিন দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। সকাল সকাল বৃষ্টি শুরু। প্রথমে কিন্তু রোদ উঠেছিল ঝলমলিয়ে, তারপরে এই যে পুজো করতে আসবো দেখছি ঝরঝর করে বৃষ্টি শুরু হলো। সকাল সকাল পুজোটা করলে মনটা কি পবিত্র হয়ে যায়, তা না? কি ভালো লাগে, দিনটা মনে হয় একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায়। যাই হোক, সকাল সকাল আজকে পুজোর দায়িত্বটা আমি নিয়েছি। প্রায় দিনই মাই সকালবেলা পুজো করে নেয়, কিন্তু আজকে মাকে বলেছি তুমি ঠাকুর ঘরে ঢুকবে না, আজকে পুজোটা আমিই করব। তাই সকাল সকাল পুজো দিয়ে উঠে মনটা একটা আলাদা রকম পবিত্রতা ভরে উঠলো। এই যে ঠাকুর ঘরে আমি ধুনো করছি, ধুনোর গন্ধটাতে মনটা যেন আরও ভরে যায়। তারপরে চারিদিকে তুলসী পাতা, ধূপধুনোর গন্ধ, প্রসাদের ফলের গন্ধ, অদ্ভুত একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। এই যে আমার পুজো প্রায় শেষের দিকে। মা ছিল রান্নাঘরে ব্যস্ত আর আমি ওইদিকে ঠাকুর ঘরে, তাই সকাল সকাল তুতুনকে ঘোরানোর দায়িত্ব ছিল দাদুনের ওপরে। বাইরে যাই, আমরা একটু বাইরে যাই। ওরে বাবা রে, মারো মারো, কাটাতে হাত দাও। জলগুলো কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। হ্যাঁ হ্যাঁ, রস করে রস খাবো না আমরা আমাদের রস খাবো তো। দেখেছো কেমন ওয়েদার, একবার যেমন ঝমঝম করে বৃষ্টি নামছে আর একবার কেমন রোদ। এই যে মা, এখন ঘুরতে যাব না, আমরা বিকেলে ঘুরতে যাবো। এ দেখো তো, এ দেখো তো, তুমি বলে দাও তো, তুমি গুড গার্ল না? চলো আমরা রস খাবো। না মা, না মা, আমরা বিকালে ঘুরতে যাবো, বিকালে ঘুরতে যাবো। হ্যাঁ, এখন না, এখন তো তোমার রস খাওয়ার টাইম। চানু করবো, তেলু মাখবো, কত কিছু করবো না। চলো। আজকে ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা 7:30টার সময়। মানে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি ওইও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লো। আমি ভাবলাম আর একবার একটু ঘুম পাড়ায়, কিন্তু ও আর ঘুমোলো না। ওই গানের আওয়াজ পেয়েছে, গানের সাথে সাথে হাততালি দেওয়া, ঘুম থেকে উঠে নিয়ে হাততালি দিতে শুরু করেছে। আর ওই জন্যে এখন ঘুমের ঝোঁকটাও এসেছে। তো এখন যদি ঘুমোতে চায় ঘুমোবে, যদিও 11:10 বেজে গেল। এখন ঘুমোলে উঠবে হয়তো 1টার দিকে, 12:30 1টা, অসময় হয়ে যাবে স্নান খাওয়া দাওয়াটা। ভালো ভালো, এই দেখো রস খাচ্ছে, ভাল লাগছে, ভাল লাগছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। হাত দে, হাত দে মামা, এখানটাতে হাত দে, এখানে হাত দে, হাত দে। ইয়ে, আমরা চানুতে যাবো। চানুতে যাওয়ার আগে ভাবলাম প্রথম বৃষ্টি পড়ছে, তুতুনকে প্রথম বৃষ্টিটাকে অনুভব করতে শেখায়। দেখ কেমন বৃষ্টি পড়ে, এরকম হাত দে, হাত দে। জল পড়ছে, জল পড়ছে, হাতে জল পড়ছে, হাতে জল পড়ছে। খুব মজা, খুব মজা। দেখি তো কোথায় বৃষ্টি পড়ছে, কেমন করে বৃষ্টি পড়ে, দেখি তো, দেখি তো বৃষ্টি কেমন করে বৃষ্টি পড়ে। কেমন করে বৃষ্টি পড়ছে, ওইভাবে বৃষ্টি পড়ছে। কেমন করে বৃষ্টি পড়বে, তো হাত বার কর, হাত বার কর। এইভাবে বৃষ্টি পড়ছে। দেখি আমি হাত দিই তো, পড়ছে, বৃষ্টি পড়ছে। এটা বৃষ্টি, এটাকে বৃষ্টি বলে। এখন বাজে দুপুর 2:48। তুতুন একটু আগেই ঘুম থেকে উঠলো, স্নান করে উঠে ঘুমিয়ে পড়েছিল। খাওয়া দাওয়া করে এখন আমরা দুজন মিলে বদমাইশি করছি। আরে আরে আরে, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না।
আমরা দুজন বদমাইশি করছি। এই যে এখন উঠে গেল, এখন সারা দিন বাকি আছে, পুরো বিকেল সন্ধ্যা সারা দুপুর এখন লাফালাফি করবে। আমাকে ঘুমোতে দিবে না, শুতে দিবে না, আর ওর পিছন পিছন দৌড়াতে হবে, দিয়ে রাত্রে একদম রাত্রে গিয়ে ঘুম করবে। এই তো হচ্ছে আমাদের গল্প। কেড়ে তো দুষ্টুমি করছে, কেড়ে এটা। আর এদিকে ভাবসা তো কে ত্রিধা কই, এই যে ত্রিধা। শাক বলে গো, এই কচুটাকে কি কচু যেন বলে? এই যে আমরা যেটা খাই দুধ কচু, এটা কিন্তু আমাদের বাড়ির ভেতরেই হয়। হ্যাঁ, আর এটা মানে এত ভালো, এক ফোঁটা তুমি কাটতে গিয়ে কোনো হাত চুলকাবে না, খেতে খেতে চুলকাবে না, এটা বাড়িতেই আমাদের হয়। আর আমার ভীষণ ভালো লাগে এই কচু পাতার বড়াটাও খেতে খুব ভালো লাগে। একদিন করব, তোমাদেরকে দেখাবো। আর কচুর শাক তো তোমরা সবাই খাও, ইলিশ মাছের মাথা দিয়ে হোক বা নিরামিষ করেও খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে বাড়ির গাছের সজনে পাতা নিয়ে আসলাম, তো সজনে পাতাটা বেছে রেখে দেবো, দিয়ে পরে কাল পরশুতে কোনো সময় করা হবে। দেখছি কত পেয়ারা গাছ ভর্তি পেয়ারা, এদিকে সব দাসাও হয়ে যাচ্ছে, আর দুদিনের মধ্যে সব হলুদ হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। এত পেয়ারা একসাথে খাওয়া যায়? দেখেছো কত পেয়ারা, বড় বড় সব পেয়ারাগুলো, আবার না পারলে এগুলোই সব পেকে যাবে, এগুলো সব কটা ডাসা। একটু কাসুন্দি লঙ্কা বাটা একটু লবণ দিয়ে মাখালে কি ভালো লাগে পেয়ারা খেতে, কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না অত মেখে টেখে খাওয়া, তাই নর্মাল একটু লবণ দিয়ে লঙ্কা দিয়েও খেতে বেশ ভালো লাগে। আসলে কি বলো তো, যখন আমরা বাইরে কিছু কিনে খাই তখন সেই জিনিসটা একটু বেশি ভালো লাগে, আর যখন নিজের বাড়িতে হয় তখন সেটা মানে ওই খাচ্ছি খাবো এইরকম ব্যাপার। আর বাইরে চলো, বাইরে তখন চোখে দেখতে পেলে তখন মনে হয় খাই, বাড়িতে থাকলে তখন আর খেতে ইচ্ছে করে না, খাচ্ছি আজকে খাচ্ছি কালকে খাচ্ছি, এই হচ্ছে। বাড়িতে থেকে এসে থেকে আমি কয়দিন খেয়েছি, মাত্র 2-4 দিন হয়তো খেয়েছি পেয়ারা। এই পেয়ারাগুলো সব নেব, দেখেছো সবগুলো ডাসা পেয়ারা, মাটি লেগে গেছে, ধুয়ে নিতে হবে। বাহ কি সুন্দর পেয়ারাটা, সত্যি পেয়ারাগুলো না একটু যদি লবণ লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে একটু কাসুন্দি দিয়ে মাখানো যায়, এক বাটি উঠে যাবে পুরো। ওই যে বলে না হাতের কাছে জিনিসের কদর থাকে না, যারা কাছের মানুষ তাদের কদর থাকে না, এটা বাস্তবেই তাই। দেখবে যে জিনিস খুব সহজলভ্য সেই জিনিসের কোথাও কদর থাকে না। বাড়ির গাছে এত পেয়ারা তো সেই জন্যেই এর কদর কম। এখন কিনে খেতে হতো তাহলে ঠিক খাওয়া হয়ে যেত, তাহলে ঠিক মনে হতো বাইরে ইস এত সুন্দর সুন্দর বড় বড় পেয়ারা দেখি কিনি তো, তাই মনে হতো। যেহেতু বাড়ির গাছে আজ খাচ্ছি কাল খাচ্ছি, এটাই হচ্ছে নিয়ম। বলে না যে নিজেকে সহজলভ্য করতে নেই, সহজলভ্য করলে সেই জিনিসের মানে নিজের কোনো মূল্য থাকে না। সব জিনিসের ক্ষেত্রেই তাই, সহজলভ্য জিনিসের কোনো মূল্য থাকে না, কেউ তাকে মূল্য দেয় না, পৃথিবীর নিয়ম এটা। দেখেছো গাছে পেঁপে, এই গাছটা আর দুটো গাছই আছে, বেশিরভাগ গাছগুলো নষ্ট হয়ে গেছে। পেঁপে আছে কয়েকটা, হচ্ছে কেবল ছোট ছোট, এখনও হতে টাইম লাগবে। আকাশের রংটা কি ভাল লাগছে না, কি সুন্দর হলুদ হলুদ মেঘটা, কি সুন্দর। এইদিকেও তাই। চলো আমি এবার পেয়ারাগুলো সব গোটাই, সব উঠিয়ে রাখি, পরে টুতুন আসলে ওকে আবার খাওয়াবো। আমিও নিজে ঘরে যাই, হাত মুখ ধুই, আমিও নিজে ফ্রেশ হই,
তারপর তুতুন আসলে ওকে আবার খাওয়াবো। চলো, যে কচু ডালগুলো কাটা হলো সেই কচুর ডালের পাতাগুলো কি সুন্দর না, একদম ডিপ সবুজ, কি ভালো না। আমার কচুর শাক খুব ভালো লাগে, আমি কচুর শাক খেতে খুব ভালোবাসি। এটা আর কচুর যে ডাঁটটা থাকে ওই ডাঁটের ওটাও খুব ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। আমি এমনিতেই খুব সবজি ভালোবাসি, যে কোনো সবজি হোক কোনোটাতেই না নেই, তবে আমি সব রকমই সবজি খেতে ভালোবাসি। অনেকে আবার হয়ে গেল, চলে আসলো বাড়ি। এবার চলো তোমাকে খাবো, আমি হাত মুখটা ধুয়ে নিই। এই যে পাল, আমি এগুলো সব নিয়ে যাব, এখানে থাকলে তো খাওয়া হচ্ছে না, ওখানে নিয়ে গেলে বরঞ্চ একটু কাসন্দিও আছে, একটু লবণ টবণ দিয়ে মাখিয়ে বেশ করে সবাই মিলে খাওয়া যাবে। চলো ভিতরে চলো। ছাগল দেখে কি খুশি। হ্যাঁ, ছাগল দেখলে, ছোট বাচ্চা দেখলে কি খুশি, লাফায় একদম।